নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। আজ আমি আপনাদের সঙ্গে বিক্রমপুরের একদম ঐতিহ্যবাহী বিবিখানার পিঠার রেসিপি শেয়ার করব। আমাদের দেশের শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব। সমস্ত পিঠার মধ্যে বিবিখানার পিঠা বানানো সব থেকে সহজ আর খেতেও খুবই মজাদার হয়। এই পিঠার নামেও যেমন ঐতিহ্যবাহী রাজকীয় ভাব, তেমনি খেতেও মজাদার সুস্বাদু। গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট বিবিখানার পিঠা বানাবেন, কালার ও স্বাদ কিভাবে পারফেক্ট অথেন্টিক হবে, তার টিপস ও ট্রিক্স এই রেসিপিতে জানতে পারবেন। তার জন্য এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার আগে আমাদের নানান ধরনের অথেন্টিক ইউনিক রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক বিবিখানা পিঠা বানানো। বিবিখানা পিঠা বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার দুধ। এবার আমি মিডিয়াম টু লো হিটে দুধটাকে জাল করে নেব। নেড়ে নেড়ে লো হিটে হাফ লিটারের মতন করে নেব। বিবিখানা পিঠা বানানোর জন্য দুধটাকে জাল করে এই রকম গাঢ় করে নিলে পিঠার স্বাদটা খুব ভালো আসে। নিত্য নতুন পিঠা, মিষ্টি, কেক ও নানান ধরনের রেসিপির দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দুধটা গাঢ় হয়ে হাফ লিটারের মতন হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আর সামান্য আংশিক গরম থাকা অবস্থায় 1 কিলো গুড় দিয়ে মিক্স করে নেব। মিষ্টিটা যে যার পছন্দ মতন দেবেন। আমার মতে 1 কিলো গুড়ে একদম পারফেক্ট মিষ্টি হয়েছে, না বেশি মিষ্টি না খুব কম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কিলো চালের গুঁড়া। তবে চালের গুঁড়াগুলো অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। সমস্ত চালের গুঁড়া মিশানোর পর মিশ্রণটি ঠিক এই রকম হয়েছে। এবার এতে দিয়ে দেবো 200 গ্রামের মতন ময়দা। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠা বেশি শক্ত হয়ে যাবে, তাই আমি 1 কিলো অনুপাতে 200 গ্রাম ময়দা অ্যাড করেছি যাতে পিঠাটা সফট হয়। এবার দিয়ে দেবো সামান্য লবণ আর এলাচ গুঁড়া। বিবিখানা পিঠায় এলাচের গুঁড়া দিলে এলাচের ফ্লেভারটা দুর্দান্ত আসে, আপনারা চাইলে এলাচ স্কিপ করতে পারেন। এবার পিঠার ব্যাটারটা ভালোভাবে মিক্স করে 30 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। আমি পিঠাটি শুকনো চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি, দুধটা একজব হতে একটু সময় লাগবে। সর্বশেষে দিয়ে দেবো একটা নারকেলের গুঁড়া। অথেন্টিক বিবিখানা পিঠা নারকেলের গুঁড়া অবশ্যই দিতে হবে, তবেই বিবিখানা পিঠা অরিজিনাল স্বাদ পাবেন। আর নারকেলের গুঁড়া দিলে পিঠার স্বাদ 10 গুণ বেড়ে যায়। এখানে আমি সামান্য কিশমিশ ব্যবহার করেছি। 30 মিনিট পর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ঘি দিলে বিবিখানা পিঠা রাজকীয় দারুণ একটা স্বাদের ফ্লেভারও আসে। আমার বিবিখানা পিঠা বানানোর ব্যাটারটা একদম রেডি। এবার যে পাত্রে বিবিখানা পিঠা স্টিম করব সেই পাত্রে 1 চামচ তেল দিয়ে পাত্রটির চারিদিকে লাগিয়ে নেব। তেলটা চারিদিকে লাগিয়ে নেওয়ার পর ব্যাটারটি ঢেলে দিলাম। এবার একটা বড় ডেকচিতে কিছুটা লবণ দিয়ে তাতে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর ঢাকনা লাগিয়ে লবণটাকে গরম করে নিলাম। এবার এই ডেকচির মধ্যে স্ট্যান্ডের উপর ব্যাটার ঢালা পাত্রটি রেখে ঢাকনা দিয়ে ডেকচির উপরেও একটা ঢাকনা লাগিয়ে 30 থেকে 40 মিনিটের মতন স্টিম করে নেব। এবার কিন্তু গ্যাসের হিটটা লো টু মিডিয়াম করে স্টিম করতে হবে। পিঠার সাইজ অনুযায়ী সময় কম ও বেশি লাগতে পারে। আমি 1 কিলো পরিমাণে বানাচ্ছি, তাই আমার 40 মিনিট সময় লেগেছে। এবার পিঠার ভিতর অবধি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য একটা কাঠি ঢুকিয়ে চেক করে নেব। কাঠিটা ভিতর পর্যন্ত ঢুকিয়ে দেখে নিলাম, একদম পারফেক্ট তৈরি হয়েছে, তাই কাঠির গায়ে একটুকুও ব্যাটার লেগে নেই। এবার গ্যাস বন্ধ করে দেব। পিঠাটিকে ওপেন করার আগে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমার বিবিখানা পিঠা পারফেক্ট কুক হয়েছে আর কালারটাও কি সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার পিঠাটিকে আমি কেটে দেখাবো।
ভিতরটাও কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে ফেলুন বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিখ্যাত পিঠা। এই পিঠা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এখনকার মতন বিদায় নিচ্ছি।